গুড মর্নিং। লিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এটা কে চিনতে পারছো তোমরা? তো চলো, আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছো। আমিও আছি কোনো রকম, কারণ ভিডিও করতে ইচ্ছা করছে না। কারণটা কি বলতে পারবো না, একদম ইচ্ছা করছে না, ওই জন্য ভিডিও করছিও না, ভিডিও দিচ্ছিও না, কোনোটাই করছি না, বুঝতে পারছো তো। তা আজকে ভাবলাম যে না, আজকে সানডে, হ্যাপি সানডে, আজকে ভিডিও শুরু করলাম। সকাল থেকে দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি কি বলতো, চারিদিকের পরিস্থিতিটা এতটা খারাপ, ওর জন্যেই নিজেও একটা মেয়ে তো, আর নিজে মা প্লাস নিজের দুটো মেয়ে আছে, এই সব মিলিয়ে মানুষ তো, মন আছে, তো ওর জন্যে ইচ্ছা করছে না। ফোনটা খুললেই এমন কিছু জিনিস চোখে আসে, তখন আর ইচ্ছা করছে না ভিডিও করি বা ভিডিও ছাড়ি, ইচ্ছেই করছে না, এই আর কিছু না। তো চলো, আমি বিছানাটা গুছিয়ে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদের অনেক ভালোবাসা। সবাই খুব সাবধানে থেকো, সেফলি থেকো, শুধু এইটুকুই বলবো, ঠিক আছে? বিপদ কখনো কাউকে বলে আসে না, কিন্তু সাবধানতা অবলম্বন করাটা খুব দরকার মানুষ জীবন। এই চলো, ঠিক আছে? আমাদের এখনো চা খাওয়া হয়নি, আজ বাবানকে তুলে দিয়েছি, হ্যাপি সানডে বলেছি। চলো চা বসাই, না চা না। এনে তো চা নে। সকালবেলা দেখো, এটাকে অন্য, এটা কারোর কাছে থাকবে না, শুধু ওর কাছেই থাকবে। হাত থেকে লেগেছে, দেখো হাত থেকে রাখো, রেখে দিয়েছে। তাকাবে অন্য এদিকে, মনে হয় ওরকম করছি যে আমি, মেয়েরা না নাকটাকে বোচা করে দিতে হয়। ক্যামেরার দিকে বহুত বদ। চলো আমরা চা খেয়ে নিই, তারপর আবার নেক্সট দেখা যাক কি তোমাদের সাথে শেয়ার করা যায়। তো চলো আমার সাথে চা তোমরাও খাও ঘরে, কারণ কেউ তো আর এসে খেতে পারবে না ক্যামেরার এপারে। তোমরাও তোমাদের ঘরে চা খাও, আমি আমার বাড়িতে চা চলে এসেছি। চা খাওয়াটা কমপ্লিট, তোমাদেরকে শেয়ার করেছি। এই যে বাসন রয়েছে, মাজতে হবে, আর এখন হচ্ছে ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো ব্রেকফাস্ট আজকে কী হবে, তাই তো? ব্রেকফাস্টটা আজকে হবে চাউমিন। তো চলো, ডিম এনে দিয়েছে দাদা ভাই, আমি ভাবছিলাম ক্যামেরায় আর একটু পরে আসবো। এই যে ডিম এনে দিয়েছে, আর হচ্ছে আমার চায়ে দুধ, চা খাওয়া দুধ এনে দিয়েছে। তো চলো, আর বাবান ঘুম থেকে উঠেছে, ওঠার পরও বাবানের মনে হচ্ছে আরো ঘুম ঘুম পাচ্ছে, বুঝতে পেরেছো তার মানে? তো ওর জন্য ওকে ছেড়ে দেওয়াই ভালো। আর কালকে হচ্ছে জন্মাষ্টমী, কালকে তার জন্য আমার এখানে ফলগুলো আনা হয়েছে, কিন্তু এগুলো ঠাকুরঘরে ট্রান্সফার করা হয়নি, নিয়ে যেতে হবে, কারণ কালকে রাতে নিয়ে এসছে হাটের থেকে। শনিবার রাতে আমার হাট হয়, তোমরা জানো। তোমরা হয়তো আমার শরীর খারাপ, একদমই না, আমার শরীর খারাপ না। যেটা আমার সমস্যা হয়ে থাকে, হঠাৎ হঠাৎ করে চোখ দিয়ে জল ননস্টপ পড়ছে, আর নাক দিয়ে ফাঁচ 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 করছে। তো চলো, ভাবছিলাম ক্যামেরাটা একটু পরে করবো, ব্রেকফাস্টটা করে নি, কিন্তু এই মৌমিতা আর প্রিয়ার জ্বালায় আমি পুরো অতিষ্ঠ হয়ে গেলাম। দিদি 7 মিনিট হয়ে যায়, 10 মিনিট হয়ে যায়, তোমার দর্শন পাচ্ছি না, তুমি একটুখানি এসে তারপর তুমি সব দেখাও। ঠিক আছে, তাই সই। যারা আমার ভিডিওটা খুব ভালোবেসে দেখে, তারা যখন ভিডিওর মধ্যে আমাকে মিস করছে, তো এটা একটা বড় পাওয়া, এটা একটা সত্যি কথা। আর ভিডিওটা তাদের জন্যই করা, তারা যখন আমাকে একটু চায়,
না আসার কিছু নেই। এই তো চলো ব্রেকফাস্টটা রেডি করি। মৌমিতার প্রিয় আমি কিন্তু মোটামুটি 2-3 মিনিটের মাথায় কিন্তু আমি চলে এসেছি ক্যামেরার সামনে। কেমন? চলো। আরও আজকে আর একটা খবর, সেটা হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চ হচ্ছে ডোডোর বাড়িতে। আজকে আমাদের ইনভাইট আছে, মানে 2 বাড়ি, আমার বাড়ি প্লাস হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো শাশুড়ি মা নেই, শাশুড়ি মা গেছে মাসি শাশুড়ি বাড়ি ঘুরতে। তো ডোডোর বাড়ির নেমন্তন্ন আছে, যতটা যা পারবো টুকটাক টুকটাক শেয়ার করার চেষ্টা করব। কারণ পুরোটা শেয়ার করতে গেলে মেয়ের সাথে গল্পই করতে পারবো না। সেই বউ ভাতের দিন গেছিলাম আর এই আজকে যাচ্ছি, প্রায় 2 মাস হতে যায় ওদের বিয়ে হয়েছে। আমার সময়ের অভাবে যাওয়া হয়নি, আর আমি এমনিতে একটু কম যাই সব জায়গাতে, নিজের শ্বশুরবাড়িতেও আমি যাই না, কম যাই। তো সেই উদ্দেশ্যে মেয়ের বাড়িতে যাওয়া হয়নি। মেয়ে আসা যাওয়া করে, তোমরা দেখেছো, ক্যামেরায় ক্যাপচার করেছি আমি, ও আসা যাওয়া করে, ওর জন্য আরও দরকার হয় না। তো আজকে ওর বাড়ি নেমন্তন্ন আছে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর যতটা যা পারবো শেয়ার করবো। চাউমিন ডিম কুচি রেখেছি, আর এখানে শশা কুচি রেখেছি। চলো সার্ভ করে দিই সবাইকে। আমার চাউমিন দেখে কেন জানি না আমার ভীষণ বমি বমি পায় এখন, কেন কি জানি, যে আমি এত চাউমিন ভালো খেতাম, এখন আর চাউমিন ভালোই লাগে না। তো চলো সবাইকে দিয়ে দিই। এই তো সবাইকে দিয়ে দিয়েছি। আর আমার মাকে যে দেখতে পাচ্ছ, আমার মা সকালবেলা ঢুকেছে, নাতনির বাড়ি যাবে নেমন্তন্ন, দেখতেই পাচ্ছ। সবাইকে দিয়ে দিয়েছি, আর আমার জন্য এই যে এইটুকু রেখেছি। আমার ইচ্ছা করছে না, কারণ আমার চাউমিন খেতে হঠাৎ কেন জানি না আমার এখন আর ভালো লাগছে না। চলো চাউমিন ঠিক আছে, খেয়েছি গুড্ডু, ঠিক আছে, চলো ঠিক আছে, যখন ওভার অ্যান্ড আউট। সুন্দর হয়েছে, চলে এসছে আমি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আসার কারণ এই যে বেডশিটটা পাল্টাবো, গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। এই যে গবলুদা বসে আছে, গবলুদার কালকে বার্থডে, তার জন্যে সব পরিবেশ ঠিকঠাক করতে হবে। তার মধ্যে আমার বড় কন্যা আসবেন, ঠিক আছে, তো তার জন্য এই বিছানাটা তো কেউ শোয় না, এবার ওরা আসবে যেহেতু, তো তার জন্য আমাকে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। বুঝতে পারলে তো তোমরা? তার মানে বুঝতে পারছো লিলিমাদের কত খাটনির শেষ নেই। তো চলো ট্যাডিটাকে এখানে বস করে রেখেছি। আজকে রোদ ওঠেনি একদম বাইরে, জানো তো, এই দেখো কি বিচ্ছিরি। এটা দেখছো, এটা আমার কালকে আমার ঘরেরটা পাল্টেছে। দেখো কি বিচ্ছিরি একটা ওয়েদার, মানে এত বিচ্ছিরি লাগে না। আর ওই ওয়েদারে যেন মন খারাপ লাগে, ঠিক আছে, দেখো একদম যাতা। তো চলো অনেকক্ষণ হলো, এবার এটা ঠিকঠাক করি না। সমস্ত কিছু কমপ্লিট। আর এই যে ফল টলগুলো দেখছো, এগুলো সব কালকে, এই যে বিছানার চাদর পাল্টালাম বললাম যে, সব করে দিয়েছে। আর বাবানকে পাঠিয়েছি পুজো দিতে, দেখবে, চলো বাবানকে পাঠিয়েছি পুজো দিতে। সমস্ত কিছু কমপ্লিট, বাবানকে পাঠিয়েছি পুজো দিতে। পুজো দিতে পাঠিয়েছি, এখানে পুজো না দিয়ে এখানে কি করছিস তুই? চোখ চুলকাচ্ছে, ঠিক আছে, চোখের পাতা ছেড়ো আর ওই করো না। চলো ঠাকুর ঘর কমপ্লিট, এবারে এই ঘরটা কি পরিষ্কার করি। আমার মাম্মি যান বসে আছে, অল মাই টু ফ্যামিলি সবাই, কারণ গুড আফটারনুন বলার মতো হয়ে গেছেন। তো চলো আমরা রেডি। ওখানে দই মিষ্টি রাখা রয়েছে, ওটা নিতে হবে, দাদা নেবে কি আমি নেবো জানি না। আর মাও রেডি, আমি তো রেডি হয়েই গেছি, দেখতে পাচ্ছ। এই যে তোমাদের দাদা ভাই আর ওদিক দিয়ে যাওয়া যাবে আর দেওয়া যাবে বলেছি তোমাদেরকে। তো চলো রেডি হয়ে বেরোই দুগ্গা করে মেয়ের বাড়ি। মেয়ে তো বারে বার ফোন করছে, মা আসো। সকালবেলাও জামাই ফোন করেছে, মা তাড়াতাড়ি আসবে, কিন্তু হ্যাঁ যাবো তাড়াতাড়ি। ঘরের কাজ ফেলে রেখে দিয়ে যাওয়া যায় বলো, সে এই কাজ ও কাজ তো থাকেই। তো চলো সবটাই শেয়ার করি না। চলে এসে এই যে ভদ্রমহিলাকে দেখছো, এটা হচ্ছে ডোডোর শাশুড়ি, ওটা চলে এসে। তো ওই ডোডোর শাশুড়ি বলছে বাচ্চাগুলোকে পাঠিয়ে দিতে। আর ওই যে আমার যা প্রীতম, এই যে আমার মা বসে আছে, এটা হচ্ছে ডোডো এখন যে বেডরুমটায় থাকে সেই বেডরুমটা ওর। এটা হচ্ছে ডোডোর আর জামাইয়ের বেডরুম, ওদের ঘর আর কি। আর ওইদিকে আরও রয়েছে ঘরগুলো, শেয়ার করেছি কতদূর জানি না, অনেক দিন পরে দিচ্ছি তো ভিডিওটা। তো এটা হচ্ছে বাইরের দিকে, এই যে বাবান দাঁড়িয়ে, এই যে বাইরের সাইডে ওটা হচ্ছে রান্নাঘর, মানে কাঠের জালে টালে রান্নাঘর। শাশুড়ি বেগুনি ভাজছিল, আর এখানে রান্নার খাবার দাবার সব রেখে দিয়েছে, মানে খাবার দিচ্ছে, পরিবেশন করছে। বেগুনি ভেজ ডাল খুব সুন্দর রান্না হয়েছিল।
আর এই যে তোমাদের দাদা আর তার ভাই খেতে বসেছে, পাশাপাশি দুই ভাই। আর পাশে বসেছে আমার দেওরেরই মেয়ে আর কি, জায়ের মেয়ে আর ওর ছেলে। আর ওই যে দেখছে ভদ্রলোক, ওটা হচ্ছে ডোডোর শ্বশুর। তো সবাইকে ওই খেতে দিয়েছে, ওই পরিবেশন করেছে, রান্না করেছে ওর শাশুড়ি। ও বোধহয় শুধু চিকেনটা করেছিল, খুব সুন্দর হয়েছিল রান্না ডোডোর হাতে, খুব ভালো লেগেছিল। সবাই মিলে আনন্দ করেছি, আরও জায়গায় ঘুরতে গেছি, সেটাও শেয়ার করেছি। যা লাগবে চাইবি, দিয়ে দিয়ে ডাল দেবো, ছোট মা ডাল দেবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে নড়াচড়া করতে পারছি না। আমরা এখন যমুনার পার যাব, কত দূর তা জানি না, হাঁটা ধরেছি। বলছে তো এই তো বলছে। ওই যে আমার মেয়ের শ্বশুর চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি। এই যে দেখো কি দৌড়াদৌড়ি করছে। বাবা পড়ে যাবি, দাঁড়িয়ে মার, পড়ে গেলে বাবা সাদা জিনিস, বাবা পড়ে গেলে হয়ে যাবে। নাও এবার চলে এসেছে এই যে যমুনা পার, এই হচ্ছে যমুনা নদী এটা। আর ওই যে পাতাগুলো দেখছো, ওগুলো হচ্ছে সব পদ্ম পাতা, পদ্ম পাতায় ঢেকে গেছে। আর পাটটা দিয়ে কত পদ্ম সুন্দর, জায়গাটা ভালো লাগছিল। বাট প্রচন্ড গরম লাগছিল সেদিন, মেঘলা মেঘলা করেছিল, রোদ ছিল না ঠিকই, বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি। এই যে খুব সুন্দর লাগছিল জায়গাটা, কিন্তু ওই যে খেয়ে উঠে হাঁটা আর সাথে হচ্ছে গরম, সব মিলিয়ে একদম মমচ্চর ল্যাবচ্চর হয়ে গেছিল। এই যে সবাইকে নিয়ে গেছে ডোডোর শ্বশুর। এটা একটা হরিচাঁদ মন্দিরের ঠাকুর। বিশাল অনুষ্ঠান। শ্বশুর বলছে সাউন্ডগুলো না মিউট করে দিয়েছি, অ্যাকচুয়ালি কোনো ভয়েস দিতে পারিনি আমি, পরে ভয়েস দিচ্ছি। কোনো কথা বলিনি, জাস্ট ভিডিও করে করে রেখে দিয়েছিলাম, কারণ তখন এত ক্যাচর ক্যাচর হচ্ছিল। জানি না এই ভয়েসটাও তোমরা শুনতে পাবে কিনা, কারণ ভয়েসটা আমি মিউট করছি না। দেখো শুনতে পাও কিনা। কলা বাগান, এ বাগান, সব বাগান দিয়ে ঘুরেছি। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এটা এসছে আরও একটা জায়গা, ফিশারি বলে একটা জায়গা আছে, সেখানে ওখানে খুব পিকনিক হয়। যে হলুদ গেঞ্জি পরাটা দেখছো, ওটা হচ্ছে প্রীতমের মাসি। দারুণ জায়গাটা, খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ কি আমাদের সবাইকে দেখতে পাচ্ছ, কিন্তু মানে তোমাদের দাদাভাই কিন্তু নেই, তখন নাক ডেকে ঘুমাচ্ছিল। আমরা রেখে দিয়ে চলে এসেছিলাম ঘুরতে। আজকে যেতে হবে না, সবাই শুয়ে পড়ো। দুপুরবেলা খাই দিচ্ছে, সবাই ঢালা বিছানা করে শুয়ে পড়। ভোরবেলা উনি যাবে, সব করে রাখবে, সবাই মিলে চলে যাবো বাড়ি। কি বলো বলো। বিআই, আমাদের বিআই। ও আচ্ছা, নমস্কার। সর্দি আসলাম, সর্দি আসলাম। অন্ধকার, এই এলাম ডোডোর বাড়ির থেকে। আমার আর ভালো লাগছে না, আমি সারাদিন শাড়ি পরে হেলকে গেছি। দেখি চলো এবার ফ্রেশ হই। দেখি এরা কেউ কিছু খাবে না, কারণ ডোডোর বাড়ি থেকে আসার সময় সবাই খেয়ে এসছে, মোগলাই টোগলাই নিয়ে এসেছিলো ডোডো, সবাই খেয়েছে। তো ওর জন্য ডোডোর বাড়ি থেকে মনে হয় কিছু খাবে। দেখি তোমাদের দাদা ভাই কিছু, তুমি কি কিছু খাবে? অবশ্যই, আমার খিদে লাগে সবসময়। রাতে আমি খাবো না, খেয়ে শুধু কি খাবে? ভাত টাত যা খুশি। ও মোগলাই খেয়ে এসছে বুঝো, আমি যেমন কিছু খাইনি, সেই দুপুরে খেয়েছিলাম, সেই যা খাওয়ার 1 কাপ চা খেয়েছি, আমি কিছু খাইনি। কারণ আমি বললাম যে না, আমার শরীর আইডাই করে, কারণ আমাকে একটু হলো ভাত খেতে হবে, কালকে জন্মাষ্টমী, কারণ আমি একটু উপোস করি, তোর জন্য হয়ে উঠবে না, আমাকে একটু ভাত খেতেই হবে। ওই জন্য আমি আর খাইনি, আইছি বাড়িতে গিয়ে যা খাবার খাবো খেয়ে রাখতে শুয়ে পড়বো। তো চলো পরে আবার আমি আসছি, ঠিক আছে? একটু ফ্রেশ হয়ে আগে। বলে নাকি 45-50। চলো, সবার মোটামুটি হয়ে গেছে। জোর বৃষ্টি নেমেছে, কতটা কি শুনতে পারবে জানি না, যতটা যা পেরেছি সারাদিনে তোমাদের সাথে শেয়ার করেছি। ভীষণ ভালো লেগেছে, মেয়ের শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছি, জোর বৃষ্টি নেমেছে, কিন্তু আমি কি বলছি আর তোমরা কতদূর শুনতে আমি কিছুই জানি না। তো চলো, খুব ভালো এনজয় করেছি, খুব ভালো লেগেছে। রাতে কেউ সেরকম খাবে না বললো, সবাই মোটামুটি খেয়ে দিয়ে এসেছি ওখান থেকে। আর বললাম না তোমাদের, তোরা এনেছিল, আমি খাইনি, আমি রোল বলেছিলাম খাবো, সেটা এখন খেলাম।
জল খেয়েছে, আর কিছু খাবো না, ভালো লাগবে না। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। জোর বৃষ্টি হয়েছে।